সোমবারের পর মঙ্গলবার বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থকরা নানুর বাসস্ট্যান্ড থেকে নানুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নানুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। কিছু সময়ের জন্য নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, বিজেপি ও আরএসএস করায় তৃণমূলের পার্টি অফিসে নিয়ে এসে তৃণমূলের নেতাদের সামনে ক্ষমা চাইতে চাপ আরএসএস কর্মীকে। ভাইরাল হয় সেই ভিডিও, যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। আরএসএস নেতৃত্বের দাবি, আরএসএস কর্মী রিন্টু পালকে যারা হেনস্থা করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে পুলিশকে কড়া নজরদারির দাবি জানানো হয়েছে। ডেপুটেশনের মাধ্যমে এই দাবিগুলি লিখিতভাবে পুলিশের কাছে তুলে ধরা হয়। ছেলেটা প্রাণ ভয়ে সেই সব কথা বলেছে এবং আত্মসমর্পণ করেছে। আজ তারই প্রতিবাদে আরএসএসের ডাকে হিন্দুরা সবাই এখানে এসছে যে অবিলম্বে ওই অত্যাচারীদিকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দেবে এবং জীবনে যেন এই ধরনের কাজ না হয় এই দাবি নিয়ে আজকের এই থানা ডেপুটেশন পক্ষে লড়ছে। পুলিশ প্রশাসন যদি সঠিক থাকে এইরকম কাজ করার কারো হিম্মত আছে? পুলিশ প্রশাসনই ঠিক নেই, সেই জন্য এই ধরনের ঘটনা করছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের ভগবান বুদ্ধি দেখ। আমরা চাইছি তারা এই ধরনের কাজ থেকে বিরত হন, তবেই দেশের মঙ্গল হবে এবং সর্বোপরি তাদেরও মঙ্গল হবে। হ্যাঁ, পরিবার তো আতঙ্কিত থাকবেই, কারণ এখানে নানুরের বুকে যেখানে এই ধরনের সন্ত্রাস চলছে সেখানে যারা মদত দিচ্ছে তাদের তো শক্তি অনেক বেশি, কিন্তু দেখা যাবে যে ভিতরটা কিন্তু ওদের ভুয়ো হয়ে আছে। এই শক্তি কিন্তু যতটা বাইরে দেখায় ততটা কিন্তু ভিতরে নেই। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তখন আমরা নিজের ব্যবস্থা আমরা করব। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। 107 নম্বর ধারা দেওয়া হয়েছে, এটা কি প্রশ্ন তাঁর। তাকে রীতিমতো ট্রেট করা হচ্ছে আর তাকে বলছে 107 মিটিয়ে ফেলো। 107টা মানেটা কি? পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, মানে যাতে শান্তি বজায় থাকে। দুটো পরিবারের মধ্যে যদি ধরুন কোনো জায়গা জমি ইত্যাদি নিয়ে কোনো গন্ডগোল হলো ইত্যাদি হলো, তখন একটা হালকা সেকশন 107 দিয়ে দেওয়া হলো। এটা কি চলছে? এটা পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। বুঝতে পারছি না এরা যে অনুব্রত মণ্ডলের তার এক ইন্সপেক্টর ইনচার্জের বউ মেয়ে তুলে কথা বলেছিল, তাকে পর্যন্ত কিছু করেনি দলগতভাবে। আরে দল পাল্টাবে, 2026-এ আসবে, বিজেপি আসবে 2026-এ, তখন এরা কি করবে দেখে নেব। মানে পুলিশের কথা বলছি, পুলিশ কি করে রিন্টু পালের ইয়েটা পর্যন্ত করলো না, কি বলে মেডিকেলটা পর্যন্ত করলো না, পুলিশ কি করে এদেরকে অ্যারেস্ট করলো না। আমি এই ভদ্র মহিলাকে বলে গেলাম, এই যে যিনি আইসি তাকে আমি বলে গেলাম, আমি সুস্মিতা সাহা দত্ত, যেদিন দেখবো যে আপনি এদেরকে অ্যারেস্ট করেছেন, আজকে এতদিন পরে ওনারা একটা কমপ্লেন নিলেন, ওনারা বলছিলেন কেউ কমপ্লেন করেনি। পুলিশ ইচ্ছে করলে সুমোটো মানে নিজস্ব প্রণোদিত হয়ে কমপ্লেন করতে পারে, সেটা পুলিশ করেনি আর করেও 107 দিয়েছে। আরএসএস সদস্যরা আক্রান্ত রিন্টু পালের বাড়ি যান, সঙ্গে আইনজীবীও কথা বলেন পরিবারের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। তবে সদস্য সমর্থকদের পাশে পাওয়ায় আশ্বস্ত পাল দম্পতি। যেটা শুনলাম যে ওনাকে সই করানো থানা থেকে এসেছিল এবং সই করানোর জন্য জোর করেছিল। সই যখন যে লিখে দাও কোনো অভিযোগ নেই, এবং যখন এটা ওনার বাবা মারই কথা, যখন অভিযোগ নেই বলে লিখতে চাইনি, তখন ভিডিও করিয়েছে যে আমাদের কোনো অভিযোগ নেই। আমি আর করবো না, দিয়ে ভয়ে কেন্দ্রে বলছে যে করবো না, দিয়ে বলছে বিজেপি পার্টি করবি, তাই না আমি করবো না, তাই দিয়ে বলাতে তারপরে আবার ওকে ছেড়ে দিয়েছে। বাড়ি এসে আমাকে বলছে মা ওরা বললো যে তোমরা কি চাও, তাই বললাম আমার ছেলেকে যেমন শাস্তি দিয়েছে ইয়ে করেছে আমরা প্রতিবাদ চাই। হ্যাঁ, যে আমার ছেলের যেন ক্ষতি না হয়। তুমি কিছু লাগছিল, আর লাগে না, এইসব এসেছিল সবাই মিলিয়ে আমাদের ছেলেদের আরএসএস ছেলেরা এসেছে, ও তার জন্য একটু সাহস। ভোট আবহে উত্তপ্ত বাংলা, এখন প্রশাসনে ভরসা পরিবারের। পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই দেখার। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।